একদিকে দুনিয়া ভয়ের মধ্যে ছিল, না জানি রাশিয়া কখন ইউক্রেনের ওপর হামলা করে দেয়, তো অন্যদিকে ইসরায়েলের যুদ্ধ বিমান প্রতিবেশী দেশ সিরিয়াতে এয়ার স্ট্রাইক করে ফিরেও চলে আসে। এই এয়ার স্ট্রাইকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের অনেক সৈন্য ঠিকানাকে নিশানা করা হয়। ইসরায়েলের তরফ থেকে এয়ার স্ট্রাইক সিরিয়ার ওই হামলা জবাব ছিল, যা তারা 9 ফেব্রুয়ারিতে সিরিয়া ইসরায়েলের ওপর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নিক্ষেপ করেছিল। আপনাদের বলে দিই, ফেব্রুয়ারিতে ইসরায়েল দ্বারা সিরিয়াতে এটা দ্বিতীয় বড় এয়ার স্ট্রাইক। চলুন এবার আপনাদের বলি ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে লড়াইয়ের কারণ কি। আসলে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিবাদ অনেক পুরনো। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো গোলান হাইটস এলাকা, যেটা গোলান পাহাড়ি নামেও পরিচিত। এলাকা কখনো সিরিয়ার ছিল, কিন্তু আরব দেশের সঙ্গে হওয়া একটা যুদ্ধের পর ইসরায়েল এই জায়গা নিজের দখলে নিয়ে নেয়। আপনাদের মনে করিয়ে দিই, ইসরায়েল এবং আরব দেশগুলোর মাঝে 1967 সালে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে একদিকে 8টা আরব দেশ আর অন্যদিকে ছিল একা ইসরায়েল। ইসরায়েল একাই অতগুলো আরব দেশের রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল। ইসরায়েল এই যুদ্ধে জয় পেয়েছিল। আপাতত বর্তমান সময়ে গোলান হাইটসে নিজের দখল বজায় রাখার জন্য ইসরায়েল প্রায় $317 মিলিয়ন খরচ করছে। এই জায়গার কারণেই দুই দেশের মাঝে বর্তমানে হামলা হয়। আপনাদের বলে দিই, ইসরায়েলের জন্য গোলান হাইটস ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাস কেবল 60 কিলোমিটার দূরত্বে রয়েছে। আর গোলান হাইটসের উঁচু পাহাড় থেকে সহজেই দামাস্কাসের ওপর নজর রাখা যায়। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, সিরিয়া কি কোনোদিনও পারবে ইসরায়েলের থেকে গোলান হাইটস উদ্ধার করতে? আপনার রায় নিচে কমেন্টে জানান।